أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله। গান্ধীজির ব্যাপারে এবং নেলসন ম্যান্ডেলার ব্যাপারে দুনিয়ার মানুষেরা সবাই জানে। কিছু মানুষের ধারণা হলো ইনারা ভালো কর্ম করেছেন, সেই হেতু ইনাদের পরকালে জান্নাত রয়েছে। এখন আপনি যদি আপনার পক্ষ থেকে ফতোয়া দেন, তাহলে আপনি যে ফতোয়াটি প্রচার করছেন সেই ফতোয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দায়ী থাকবেন আপনি নিজেই। আরেকটি ফতোয়া সৃষ্টিকর্তার পক্ষ থেকে, সেই ফতোয়া যদি আপনি ডেলিভারি দেন তাহলে আপনি নবী এবং রাসূলদের ক্যারেক্টারের উপরে এসে গেলেন। প্রত্যেকটি নবী এবং রাসূল এই আল কিতাবের মাধ্যম দিয়ে জগতের মানুষদেরকে সতর্ক করে গেছেন এবং সুসংবাদ দিয়ে গেছেন। সেই সুসংবাদগুলির ভিতরে একটি সুসংবাদ হলো 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে যারা মুসলমান, যারা ইহুদি, যারা খ্রিস্টান এবং যারা হিন্দু, এদের মধ্য থেকে যে বিশ্বাস করবে আল্লাহ এবং বিচার দিনের উপরে আর সৎ কাজগুলি করবে, তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে, অথবা তাদের কোনো ভয় থাকবে না আর তারা দুঃখিত হবে না। এখানে প্রথমে আল্লাহ বলছেন যে ঈমান আনতে হবে, তারপরে আল্লাহ বলছেন সৎ কাজ করতে হবে। ঈমান আনার ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বরে লেখা রয়েছে। সৎ কাজের ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে লেখা রয়েছে। তো এই কাজগুলি যারা করবে ঈমান আনার পর, এই লোকটি হিন্দুদের থেকে হতে পারে, মুসলমানদের থেকে হতে পারে, খ্রিস্টানদের থেকে হতে পারে এবং ইহুদিদের থেকে হতে পারে। তবে যখন সে ইসলাম কবুল করে সৎ কাজগুলি করবে, তখন সে আল্লাহ তাআলার দৃষ্টিতে মুসলিম থাকবে। এই জন্য কেউ কাউকে বলতে পারবে না যে অমুক জাহান্নামে চলে গেছে আর অমুক জান্নাতে চলে গেছে। তবে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করতে হবে, ওয়া আমিলা সালিহান, সৎ কাজগুলি করতে হবে। সৎ কাজের ভিতরে নামাজ পড়া রয়েছে, রোজা রাখা রয়েছে, জিহাদ করা রয়েছে, হজ করা রয়েছে, এগুলি সব সৎ কাজের ভিতরে। তারপরে আল্লাহ বলছেন যে এই লোকগুলি জান্নাতে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এখন যারা বলছেন যে গান্ধীজি জান্নাতে যাচ্ছেন অথবা ম্যান্ডেলা জান্নাতে যাচ্ছেন, এটা হচ্ছে তাদের খেয়ালি পোলাও। কারণ দুনিয়াবাসী জানে এনারা দুজন অনেক ভালো কাজ করেছেন, কিন্তু একজন ছিলেন খ্রিস্টান, একজন ছিলেন হিন্দু। ইনারা প্রকাশ্যভাবে ডিক্লার করেননি কখনো ইসলাম কবুল করার, এবং সৎ কাজগুলির ভিতরে যে কন্টিনিউ 17 রাকাত নামাজ দৈনিক পড়তে হয়, সেটা ইনারা কেউ পড়েননি। সেহেতু কোরআনের ভিতরে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করছে, সেই জিজ্ঞেসের ভিতরে একটি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন যে কোন ব্যক্তিরা জান্নাতে যাচ্ছে আর কোন ব্যক্তিরা জাহান্নামে যাচ্ছে। 74 নম্বর সূরা মুদ্দাসির এর আয়াত নম্বর 40, 41, 42, 43। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা প্রশ্ন করছে জাহান্নামীদেরকে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা দোজখে চলে গেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা প্রথমে উত্তর দিচ্ছে আমরা রেগুলার সালাত কায়েম করতাম না। এখন আপনি এই আয়াত কয়েকটি দৃষ্টিতে চিনতে পারবেন কে কে জান্নাতে যাচ্ছে আর কে কে জান্নাতে যাচ্ছে না, কিন্তু আপনার পক্ষ থেকে আপনি ফতোয়া দিতে পারবেন না।